সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আসলে কেন আসছে, এই অবস্থায় বা কি হয়েছে, চলুন বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম তামান্না। তামান্না। বাচ্চাটা কার? আমারে। বলেন কি, আপনি তো একটা বাচ্চা, আপনার আবার বাচ্চা হয়ে গেছে? না ভাই, খুব ছোটবেলায় বিয়ে দিছিল তো তার জন্য। বয়স কত এখন আপনার? আমার বয়স 19। স্বামী কি হয়েছে? স্বামীতে মনে করো মদ গাঁজা খাতুক তো, মনে করো কষ্ট জ্বালা দিত, আমার তালাক দিয়ে আরেকটা মেয়ে। কতদিন সংসার করছিলেন? মনে করো 2 বছর। হ্যাঁ, 2 বছর সংসার করছিলেন। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। তো এখন পরিবারে কে কে আছে? পরিবারে মনে করো আমার কেউ নেই, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি থাকি। আচ্ছা আচ্ছা, মার সাথে থাকেন মা না আলাদা থাকেন? আলাদাই থাকে। জায়গা জমি টমি আছে, ঘর বাড়ি টাড়ি আছে? জায়গা আছে কিন্তু ঘর বাড়ি নাই। আমি একটা সুন্দর মানুষের জন্য ভাই প্রতিবেদন দিয়েছি। তো এখন কি বাচ্চা সহ কেউ বিয়ে শাদী করতে চাইলে করবেন, নাকি বাচ্চা রেখে বিয়ে শাদী করবেন? না ভাই, যে আমার দায়িত্ব নিতে পারবো, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো, আমি এরকম একটা মনে করো সেরকম একটা মানুষ দেখতেছি। বাচ্চারা যদি কেউ নিয়ে মানুষ করতে চাই দিবেন না? না ভাই, কিসের জন্য? আপনি আবার বিয়ে শাদী করলেন, আবার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চাটার ভবিষ্যৎ তাহলে ভালো হবে না? না ভাই, যে আমার পাশে থাকবো, যে আমার বিয়ে শাদী করবো, আমার বাচ্চা দেখেই নেব। কেমন লাগে এখন এই যে বাচ্চার বাবা নাই বা আপনার স্বামী নাই, কেমন লাগে? স্বামী নাই, কি করবো ভাই, তাই বুঝে বাচ্চাকে আর ফেলে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ বিয়ে করতে চায়, তারও যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে, আপনার বাচ্চা তার বাচ্চা সহ মানুষ করতে পারবেন 3-4টা বাচ্চাকে? হ্যাঁ পারবো না, কিসের জন্য? অবশ্যই পারবো। আচ্ছা আচ্ছা। নিজের কোনো ভুল ছিল না তো, যে তার কারণে সংসারটা ভেঙে গেছে? না ভাই, আমার কোনো ভুল ছিল না, সেই আমার ছেলে চলে গেছে। এখন কি সহযোগিতাটা বেশি দরকার, নাকি একটা জীবন সঙ্গী বেশি দরকার? একটা জীবন সঙ্গী বেশি দরকার আমার। বেশি দরকার, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরিবার থেকে এখন চেষ্টা করতেছে না বিয়ে শাদী দিয়ে, এখন নিজের চেষ্টা নিজেই করতেছেন? হ্যাঁ ভাই, নিজের চেষ্টা তো নিজেই করতেছে। আচ্ছা, তা আপনার কথা যদি সত্য হয়, হয়তো অনেকে যোগাযোগ করবে, বিয়ে শাদী করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে। হ্যাঁ ভাই, নাম্বারটা আমি দিতেছি। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, নাম্বারটা আমার কাছে দেন। কেউ যদি যোগাযোগ করতে চায়, বিয়ে শাদী করতে চায়, যে নাম্বারটা খোলা থাকে ওই নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিতেছি। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপু, একটি স্বামীহারা মেয়ের জীবন গল্প, সত্যিকার একটা কষ্টের জীবন। কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বারটি হচ্ছে 0132682558 নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আর কিছু বলতে চান? নামাজ কালাম তো পড়ে না ভাই, আর কিছু বলতে চাই না ভাই, যে আমার সারা জীবন জীবন সঙ্গে আমার বাচ্চার দায়িত্বটা নিতে পারবো, আমি সেরকম একটা মানুষই খুঁজতেছি। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।